হাতের মুঠকে আরও শক্ত করো যে তোমাকে সেটা নিতে হবে হবে। আর এই যে এটাই হচ্ছে সফলতা অর্জন করার মূল মন্ত্র। অর্থাৎ জাস্ট একটা জিনিসের প্রতি তুমি ফোকাস করো, আল্লাহ তোমাকে দিতে পারবে কিনা, আল্লাহর কাছে সেটা আছে কিনা। চোখ খোলা যাবে না, মোটেও চোখ খোলা যাবে না, হাত থাকতে হবে শক্ত যে তুমি যেটা স্বপ্ন দেখলা এই মুহূর্তে, তুমি যেটা স্বপ্ন দেখছো সেটা আল্লাহর কাছে আছে আর তুমি সেটা নিতে পারবাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করব। শুরু করার আগে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের 1 নাম্বার, আমাদের মেরুদণ্ড সোজা থাকতে হবে সবাই। 2 নাম্বার, 2 পায়ে সমান ভর দিয়ে দাঁড়াইতে হবে। 3 নাম্বার, আমাদের বুক যেন সোজা থাকে। 4 নাম্বার, আমাদের মুখ, আমাদের ফেস এটা যেন সোজা থাকে। তাহলে মেরুদণ্ড, 2 পা, বুক এবং মুখ, এই জিনিসগুলো যেন সোজা থাকে। আর সকলের ডান হাত মুষ্টি পাকিয়ে রাখবা, এই যেভাবে সবার ডান হাতে ভাবে রাখো। তাহলে এইভাবে নিচের দিকে কেউ কারোর দিকে তাকাইবা না। বাইরে থেকে কত আওয়াজ আছে আসুক, এখানে ছাত্ররা যদি চললেও আসে তাও তোমরা তোমাদের মতো থাকবা, ঠিক আছে? তাহলে প্রথমত হচ্ছে মেরুদণ্ড সোজা থাকবে, 2 নাম্বার হচ্ছে বুক সোজা থাকবে, 3 নাম্বার হচ্ছে 2 পায়ে সমান ভর থাকবে, তারপরে হচ্ছে মুখ, আমাদের ফেস এটা সোজা থাকবে, আর সর্বশেষ আমাদের ডান হাত মুষ্টি পাতে এভাবে থাকবে। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের সবার চোখ বন্ধ থাকবে। যতক্ষণ আমি কথা বলবো সবাই চোখ বন্ধ রাখবা। খুব অল্প টাইম, কিন্তু এই টাইমটা সবাই চোখ বন্ধ রাখবা। হ্যাঁ, চোখ বন্ধ করে ফেলো, সবাই চোখ বন্ধ করো, একদম চোখ বন্ধ। মেরুদণ্ড সোজা, বুক সোজা, তারপরে 2 পা সোজা, আর ডান হাত মুষ্টি দিয়ে। কার কি হয়ে যায় হোক, এটি যেন ছাড়বা না। হাজারো বিপদ আসলে চোখ খোলা যাবে না, কিন্তু মশা আসুক আর যায় আসুক চোখ খুলবা না, এবং হাত একদম শক্ত করে রাখো। এরপরে হালকা করে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়ো। হ্যাঁ, হয়েছে। এইবার মুঠ একদম আরো শক্ত করে, চোখ যেন না খুলে, মুঠ আরো শক্ত করে। এবার তোমাকে নিয়ে চিন্তা করো যে তুমি ভবিষ্যতের কি স্বপ্ন দেখতেছো। তুমি এই প্রতিষ্ঠানে আসছো লেখাপড়া করার জন্য, তোমার ভবিষ্যৎটা কি, তুমি কি হতে চাও। আমি যে কথাগুলো বলবো সেগুলো জাস্ট তোমরা ব্রেনে খাটাইবা, সেগুলো জাস্ট তোমরা মানে মাথায় নিবা। তুমি স্বপ্ন দেখো যে তুমি এই প্রতিষ্ঠানে আসছো বা তুমি লেখাপড়া করতেছো, তুমি কি হতে চাও, তুমি কি হবা, তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি। যে কোনো একটা স্বপ্ন দেখো তুমি, যে তুমি এটা হতে চাও। সবাই একটা করে স্বপ্ন দেখো। এখন স্বপ্ন দেখা হয়ে গেলে এবার তুমি আল্লাহর দিকে তাকাও, যে তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা স্বপ্ন, সেটা আল্লাহ তোমাকে দিতে পারবে কিনা, আল্লাহর কাছে সেটা আছে কিনা। চোখ খোলা যাবে না, মোটেও চোখ খোলা যাবে না, হাত থাকতে হবে শক্ত, বুক থাকতে হবে সোজা। প্রথমত তুমি ভাবো, তুমি স্বপ্ন দেখো যে তুমি কি হতে চাও। 2 নাম্বারে এইবার তুমি আল্লাহর দিকে দেখো যে আল্লাহর কাছে ওই জিনিসটা আছে কিনা। তুমি যেটা চাচ্ছ, তোমার যেটা আকাঙ্ক্ষা, তোমার যেটা স্বপ্ন, সেটা আল্লাহর কাছে আছে কিনা তুমি দেখো। এবার যদি তোমার মনে হয় যে তোমার যেটা স্বপ্ন, তোমার যেটা চাওয়া, সেটা আল্লাহ পূরণ করতে পারবে, সেটা আল্লাহর কাছে আছে, তাহলে এইবার তুমি ভেবে দেখো যে আল্লাহর কাছে সেটা অল্প আছে নাকি অনেক আছে। তোমার অনেক টাকা পয়সা দরকার, আল্লাহ টাকা পয়সা দিতে পারে কিনা, এখন দেখো যে আল্লাহর অনেক টাকা আছে কিনা। তোমার জ্ঞান দরকার, তুমি মেধাবী হতে চাও, তুমি আলেম হতে চাও, তো এখন তুমি লক্ষ্য করে দেখো আল্লাহ তোমাকে জ্ঞান দিতে পারবে কিনা, আল্লাহ জ্ঞানের মালিক কিনা। এরপরে তুমি ভেবে দেখো যে আল্লাহর জ্ঞানে, আল্লাহ যে জ্ঞান দিবে এটার কোনো শেষ আছে কিনা। তুমি অবশ্যই চিন্তা করে দেখবা যে আল্লাহর অনেক জ্ঞান দেওয়ার মতো শক্তি আছে। তুমি তোমার হাতকে আরো মুষ্টি করে শক্ত করে ধরো, হালকা করে নিঃশ্বাস নিয়ে জোরে করে ছাড়ো, সব কিছু সোজা থাকবে। এবং ইমাজিন করো, চিন্তা ভাবনা করো যে তুমি কি হতে চাও। যখন তুমি দেখলা যে তুমি কি হতে চাচ্ছ, তারপর যখন তুমি দেখছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সেটা তোমাকে দিতে পারবে, এখন যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে তোমাদেরকে নিতে হবে। চেয়ে হোক, পরিশ্রম করে হোক, চেষ্টা করে হোক, যেভাবে হোক, সেটা আল্লাহর কাছ থেকে তোমাদেরকে নিতে হবে। এবং এভাবে তোমরা তোমাদের সামনের জীবনে এগিয়ে যেতে থাকবা। এবং চিন্তা করো, মনে মনে করো যে তোমার যেটা স্বপ্ন আল্লাহর কাছে সেটা আছে, তুমি সেটা নিতে পারবাই। মনে একটা জোর দিয়ে
মনে একটা জোর দাও যে তুমি যেটা স্বপ্ন দেখলা এই মুহূর্তে, তুমি যেটা স্বপ্ন দেখছো সেটা আল্লাহর কাছে আছে, আর তুমি সেটা নিতে পারবাই, তুমি সেটা যোগ্যতা অর্জন করতে পারবাই। যত কঠিন হোক, যত কষ্ট হোক, যত ঝামেলা হোক, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত মন খারাপ হোক, যত অসুস্থ হোক, তুমি সেটা নিবাই নিবা। হাতের মুঠকে আরও শক্ত করো যে তোমাকে সেটা নিতে হবেই হবে। আমি স্বপ্ন দেখেছি, এটা আল্লাহর কাছে এটা আছে, আল্লাহ তাআলা আমাকে এটা দিতে পারবে, অতএব আমি নিবই নিব। হাতকে আরও শক্ত করো, বুককে শক্ত করে এটা তুমি প্রতিজ্ঞা করো যে এটা তোমাকে নিতে হবেই হবে, এটা তুমি নিবাই। এখন এই নেওয়াটা কিভাবে সম্ভব হবে? সেটা সম্ভব হচ্ছে আমরা যদি জাস্ট একটা জিনিসকে ফলো করি। আজকের ক্লাসে আমি একটা জিনিসের কথা বলবো, এটা ফলো করব। কেউ চোখ খুলবা না, হাতের মুঠকে শক্ত করে ধরো, তোমার স্বপ্নকে তুমি আঁকড়ে ধরো। এবার তুমি জাস্ট একটা জিনিস ফলো করবা, সেটা হচ্ছে যখনই যেই কাজটা তোমার সামনে আসবে সেটা তুমি পাঁচের মধ্যে করে ফেলবা। পাঁচের মধ্যে করে ফেলবা। পাঁচের মধ্যে মানে যখনই একটা কাজ তোমার সামনে আসবে তুমি জাস্ট বলবা 1 2 3 4 স্টার্ট। জাস্ট এটাই হচ্ছে তোমাদের কাজ। তোমার ঘুম ধরে আছে, ফজরের আজান হয়ে গেছে, তোমাকে ডেকে দিয়েছে, তোমাকে উঠতে হবে। তুমি তোমার যখনই ঘুম ভেঙে গেছে তুমি 5 পর্যন্ত গুনবা, 1 2 3 4 স্টার্ট। সাথে সাথে তুমি উঠে পড়বা এবং উঠে সেই কাজটা তুমি করে ফেলবা। তোমার পড়তে বসছো, হঠাৎ মন অন্যদিকে চলে গেছে, পড়ায় মন বসতেছে না, জাস্ট তুমি 1 2 3 4 স্টার্ট বলে পড়া শুরু করে দিবা। আবার তুমি যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটা আল্লাহ তাআলা তোমাকে পূরণ করে দিতে পারেন, তোমাকে সেই ইচ্ছাটা থাকতে হবে। তুমি শক্ত করে সেটা মজবুত করে ধরো এবং সেটা তোমাকে করতেই হবে। ভালো করে চিন্তা ভাবনা করে সেটা তোমাকে করতে হবে। এবার চোখটা খুলো, এবার চোখ খুলো, সবাই চোখ খুলো। চিন্তা ভাবনা করো যে কি স্বপ্ন দেখছো, চিন্তা ভাবনা করো যে সেটা কিভাবে আল্লাহর কাছে পাইতে হবে। চিন্তা ভাবনা করে দেখো যে তোমাদের এখন কিভাবে চলাফেরা করা উচিত। একজন শিক্ষক, তার কাছে একজন ছাত্র আসলো, এসে তাকে জিজ্ঞাসা করছে যে আমি জীবনে সফল হতে চাই, কিভাবে আমি সফল হতে পারবো। শিক্ষককে ওই ছাত্র প্রশ্ন করছে যে আমি আমার জীবনে কিভাবে সফল হতে পারবো। তখন শিক্ষক তিনাকে ওই ছাত্রকে কিছু বলে নাই। 2-3 দিন পরে হঠাৎ করে ওই ছাত্রকে ডেকে নিয়ে ওই শিক্ষক একটা নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যেয়ে ছাত্র শিক্ষক দুইজনে মিলে নদীতে নেমে গেছে। হাঁটু পর্যন্ত পানি, এ পর্যন্ত তো শিক্ষক ছাত্র দুইজনেই নেমে গেছে। তারপরে আস্তে আস্তে দুজনে যেতে যেতে ওই শিক্ষক ছাত্রকে নিয়ে যেতে যেতে কোমর পর্যন্ত পানিতে গেছে। আবার শিক্ষক ওই ছাত্রকে নিয়ে যেতে যেতে গলা পর্যন্ত পানিতে গেছে। যখন গলা পর্যন্ত পানিতে গেছে, যাওয়ার সাথে সাথে ওই শিক্ষক কী করছে, ওই ছাত্রর মাথাটা পানিতে চেপে ধরছে। তখন তো ছাত্র মানে বাঁচার জন্য খুব চেষ্টা করতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে, কিভাবে বাঁচা যায়, কিভাবে বাঁচা যায়। অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন সে নিস্তেজ হয়ে যাচ্ছে, তখন শিক্ষক তার মাথা ছেড়ে দিছে। সে তো পানি থেকে উঠে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তেছে, আর তার মন খারাপ হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে যে আমার শিক্ষক আমার সাথে এরকমটা কেন করলো। সে তখন ওই শিক্ষককে জিজ্ঞাসা করতেছে যে আপনি আমার সাথে এরকমটা কেন করলেন, আপনি কি আমাকে মেরে ফেলতে চান? তখন ওই শিক্ষক ওই ছাত্রকে বলছে যে তখন আমি তোমাকে পানিতে চেপে ধরেছিলাম, তখন তুমি কোন জিনিসটা আগে ভাবছো? এখন তোমরা বলো তো, ওই ছাত্র কোন জিনিসটা বেশি ভাবছে? নিজেকে কিভাবে বাঁচানো যায়। ওই ছাত্রর তখন মা বাবার কথা মনে পড়ে নাই। এত ভালোবাসে মা বাবাকে, ওই মা বাবার কথা মনে পড়ে নাই। এত প্রিয়জনকে ভালোবাসে, এত বন্ধুকে ভালোবাসে। সারা পৃথিবীতে কত আছে, কত তার পছন্দের খাবার, কত তার পছন্দের বাইক, পছন্দের ক্যামেরা, পছন্দের মোবাইল, কত কিছু আছে, কিন্তু পৃথিবীর কোনো কিছুই সে ভাবে নাই। ভাবছে শুধু একটা, যে এটা থেকে আমি কিভাবে বাঁচতে পারি, আমি কিভাবে বেঁচে যাইতে পারি, কিভাবে জাস্ট একটু আমি নিঃশ্বাস নিতে পারি, এই জিনিসটা সে ভাবছে। তখন ওই শিক্ষক তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি ভাবছো, ওই সময় তোমার কি মনে হয়েছে? তখন সে বলছে যে আমি জাস্ট একটা জিনিস ট্রাই করছিলাম, যে আমাকে একটু খালি নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেওয়া হোক, আমি পৃথিবীর কোনো কিছুই ভাবি নাই। শিক্ষক তখন উত্তর দিল, ওই যে তুমি আমাকে বলছিলা যে কিভাবে সফলতা অর্জন করব, এই যে এটাই হচ্ছে সফলতা অর্জন করার মূল মন্ত্র। অর্থাৎ জাস্ট একটা জিনিসের প্রতি তুমি ফোকাস করবা। তুমি লেখাপড়া করতে আসছো, লেখাপড়া হচ্ছে না, হবে না কেন? তুমি তো লেখাপড়া করে আলেম হতে চাও, আল্লাহ তাআলা তো তোমাকে দিতে পারে জ্ঞান, তাই তোমাকে ওই জ্ঞানটা লুটে নিতে হবে, চেষ্টা করে নিতে হবে। অলসতা আসবে, ভাল লাগবে না, কঠিন লাগবে, তখন কোনটা জিনিস ফলো করবা? 5 সেকেন্ড, 1 2 3 4 স্টার্ট, পড়া শুরু করে দিতে হবে। আর বুঝবো না মানে পড়া শুরু করে দিতে হবে। অবশ্যই দেখবা যে পড়া একসময় মাথায় চলে আসছে। সো এই জিনিসগুলো ফলো করবা। আর একটা জিনিসের প্রতি লক্ষ্য করবা,
সেই জিনিসটা যেন একদম বাস্তবায়ন হয়, এটার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকবা। তাইলে দেখবা যে তোমরা সেই জিনিসটার প্রতি ফোকাস করতে পারছো। ঠিক আছে? হ্যাঁ, আরেকটা সর্বশেষ আরেকটা ঘটনা বলি, যে তোমরা এমনভাবে থাকবা, এমনভাবে চলাফেরা করবা যাতে করে তোমাদের এই মনের কষ্টটা, তোমাদের এই মনের বেদনাটা কেউ বুঝতে না পারে, কেউ যেন ভাবতে না পারে যে তুমি কোন পর্যায়ে আসো। তুমি ট্রাই করতেছো, অনেক কষ্ট, বারবার পড়তেছো, তাও পড়া পারতেছো না, এটা যেন কেউ বুঝতে না পারে। তোমাকে চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে, না পারলে আরেকজনের কাছ থেকে সহযোগিতা নিতে হবে। এটা ঠিক যে সহযোগিতা নিবা, জিজ্ঞেস করে জেনে নিবা, কিন্তু তোমার ওই মনের অবস্থাটা যেন কেউ জানতে না পারে। এটার একটা ছোট্ট গল্প বলি তোমাদেরকে। এক জায়গায় একজন পাতি নেতা তো বুঝো, মানে এমনি যে মানুষের চামচামি করে বেড়ায়, এরকম একজন নেতা, সে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তো গাড়ি অ্যাক্সিডেন্ট যখন করে ফেলছে, তখন ওকে যারা আশেপাশে যারা ছিল, তারা হচ্ছে ওকে নিয়ে হাসপাতালে গিয়েছে। তো হাসপাতালে যাওয়ার পরে, হাসপাতালে যখন চিকিৎসা চলছে, তখন আশেপাশের লোকারণ্য হয়ে গেছে, সবাই চলে আসছে, আরে আমাদের নেতা অসুস্থ, আমাদের নেতা হয়তো বা মারা যাবে, আমাদের নেতার কি না কি হয়। তখন সবাই পেরেশান, সবাই হাসপাতালের বাইরে অবস্থান করতেছে। তো তাদের মধ্যে কয়েকজন লক্ষ্য করে দেখলো যে আমরা যে হাসপাতালে নিয়ে আসছি, ওই হাসপাতালের যে বড় ডাক্তার যে একে চিকিৎসা করবে, এই হাসপাতালে নাই। সবাই তখন আরো রাগারাগি শুরু করে ফেললো যে আরো ওই ডাক্তার কই, আমাদের নেতা সে অসুস্থ হয়ে গেছে, আমাদের নেতা সে মারা যাবে ভাব, আর ডাক্তার নাই, ডাক্তার কোথায় গেছে, তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দেন, তাড়াতাড়ি ডাক্তারকে নিয়ে আসেন, নাহলে কিন্তু আমরা ভাঙচুর শুরু করে দেবো। তো তাড়াতাড়ি ওই ডাক্তারকে ফোন দেওয়া হয়েছে। অনেকক্ষণ পরে সবাই অপেক্ষা করতেছে, সবাই রাগী ভাবে আছে যে ডাক্তার নাই। অনেকক্ষণ পরে ডাক্তার আসছে। ডাক্তার যখন গাড়ি থেকে নামছে, সবাই ভিড় করে ধরছে, এই আপনি এত দেরি করে কেন আসলেন, আমাদের নেতার যদি কিছু হয়ে যায় আপনার খবর আছে। কিন্তু ডাক্তার সে তার মতো সুন্দর করে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে ওই অপারেশন থিয়েটার, যেখানে ওই নেতাটা অসুস্থ হয়ে আছে, সেখানে যাচ্ছে। তো সবাই রাগারাগি, মানে ডাক্তারকে মারবে ভাব, এত রাগ। কিন্তু ডাক্তার সে স্বাভাবিকভাবে গাড়ি থেকে নেমে অপারেশন যে থিয়েটারটা আছে সেখানে ঢুকছে। তো সেখানে ঢুকার পরে তার যে অপারেশনগুলো করা প্রয়োজন, তাকে যে ট্রিটমেন্ট দেওয়া দরকার, সে সব ট্রিটমেন্ট দিছে। দেওয়ার পরে আস্তে করে দরজাটা খুলে আবার সে বের হয়ে আসছে। তো এই সময় সবাই চিল্লাচিল্লি করে ফেলছে, মানে কেউ কিন্তু জানে না যে রোগীর অবস্থা কি। সবাই তখন ওই ডাক্তারকে ঘিরে ধরছে, আমাদের নেতার অবস্থা কি বল, যদি না বলিস বা যদি কিছু হয় তাহলে কিন্তু তোর খবর আছে। কিন্তু ও আর মতো সাধারণভাবে হ্যাঁ ঠিক আছে ভালো আছে এগুলো বলে আস্তে আস্তে সে আবার গাড়িতে উঠে চলে গেল। তো তারপরে কিছুক্ষণ পরে ওই যারা মানুষ ছিল, যারা জড়ো হয়েছে, তারা তখন খোঁজ নিয়ে জানতে পারলো যে আমাদের যে নেতা, সে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, আগে অবস্থা গুরুতর ছিল, এখন সুস্থ আছে। তো ওই অনেক মানুষদের মধ্যে একজন মানুষ ওই হাসপাতালের আরেকজন কর্মচারীকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা ভাই, এই ডাক্তারটা কেমন, আমাদের এত নামি দামি একজন নেতা, সে অসুস্থ হয়েছে অথচ এ হাসপাতালে ছিল না, সে আসলো আবার স্বাভাবিকভাবে চলে গেল, আমরা এত কিছু বললাম, রাগারাগিও করলো না বা আমাদের কথার উত্তর দিল না, আমাদের কিছু বললও না, এর কারণ কি? তখন হাসপাতালের যে কর্মচারী সে বলতেছে যে আসলে দেখেন, এই যে আপনাদের নেতা যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, সেই গাড়িতে মূলত 2 জন অ্যাক্সিডেন্ট হয়েছিল। আরেকজন যে অ্যাক্সিডেন্ট করছে সে জায়গাতে অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা গেছে, আর সেটা হচ্ছে এই ডাক্তারের ছেলে। একই অ্যাক্সিডেন্টে ওই ডাক্তারের ছেলে অ্যাক্সিডেন্ট করে জায়গাতেই মারা গেছে, আর আপনাদের নেতা এই যে এভাবে আহত হয়েছিল, তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো তখন তারা এটা শুনে সবার মুখ বন্ধ হয়ে গেল। আরে এই ডাক্তারকে এত রাগারাগি করলাম, যে অ্যাক্সিডেন্টে আমাদের নেতা আহত হয়েছে, সে একই অ্যাক্সিডেন্টে হচ্ছে এই ডাক্তারের নিজের ছেলে মারা গেছে, তারপরেও এই ডাক্তারের মুখ দিয়ে বা চলাফেরায় আমরা কোনো কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, এই কথাটা কেন বললাম, যে আমাদের চলাফেরাটা এরকম হইতে হবে, আমাদের লেখাপড়ার ধরন এরকমভাবে আমাদের মনস্থির করতে হবে। পড়া পারবো না মানে বারবার পড়ার চেষ্টা করে দেখতে হবে, এবং বুঝতে দেওয়া যাবে না যে আমার এখানে সমস্যা হচ্ছে। যখন তুমি নিজে বুঝবা না, শিক্ষকের কাছে যাবা, বড় ভাইয়ের কাছে যাবা, বা ক্লাসে যারা ভালো পারে তাদের কাছ থেকে তুমি সেটা শিখে নিবা, কিন্তু এটা যেন বাইরে প্রকাশ না পায়। আর আবারও বলতেছি, নিজের ভিতরে দৃঢ় প্রতিজ্ঞা করে নাও, তুমি যেটা স্বপ্ন দেখতেছো সেটা আল্লাহ দেওয়ার মালিক, সেটা আল্লাহর কাছে আছে। এখন সবাই নিজেরে প্রশ্ন করে দেখো যে তোমরা কি স্বপ্ন দেখছিলা, প্রশ্ন করো নিজেরে। তারপরে আবার ভাবো যে সেটা আল্লাহর কাছে আছে কিনা।
আবার ভাবো যে আল্লাহর কাছে সেটা কি কম আছে, আমাকে দিলেই শেষ হয়ে যাবে, নাকি অল্প আছে আমাকে দেওয়া যাবে না, নাকি তুমি দেখবা যে এটা আল্লাহর কাছে অনেক আছে। সো তোমাকে জাস্ট নিতে হবে। তো এই জিনিসটা তোমরা ফলো করবা, ইনশাল্লাহ আশা করা যায় যে আমাদের ভবিষ্যতের জীবন অনেক সুন্দর হবে, আমরা অনেক কিছু করতে পারবো। আর আবারও বলতেছি, সবসময় এই জিনিসটা ফলো করবা। যে কোনো কাজে 1 2 3 4 স্টার্ট, 1 2 3 4 স্টার্ট। একটা কাজ আমাকে করতে দিছে, বাবা একটা কাজ বলছে, মা একটা কাজ করতে বলছে, বা কোনো জায়গায় একটা দায়িত্ব পড়ছে, ভাল লাগতেছে না, এই যাবো একটু পরে যাই এরকম লাগতেছে, যাবো কি যাবো না এরকম মনে হচ্ছে। সাথে সাথে কাজ আসছে, দায়িত্ব আসছে, লেখাপড়ার সময় হয়েছে, তার মানে 1 2 3 4 স্টার্ট চালু করে দিতে হবে, শুরু করে দিতে হবে। একবার পড়লাম হলো না, দুইবার পড়লাম হলো না, বারবার পড়লাম হলো না, আরো পড়ার চেষ্টা করতে হবে, আরো পড়ার চেষ্টা করতে হবে। ওই একটা জিনিসের প্রতি লক্ষ্য করবা, একটা জিনিসের দিকে ফোকাস দিবা। আশেপাশে চিল্লাচিল্লি হচ্ছে হোক, কে কি গল্প করতেছে করুক, বা ওই পারিবারিক টেনশন, এই সেই টেনশন, সব চিন্তাকে বাদ দিয়ে এই লেখাপড়া একটা টেনশনকে ধরবা, তাহলেই দেখবা যে এই জীবনে আগাইতে পারবা। তো আজকে এ পর্যন্তই ছিল আমার ক্লাস। জানি না যে তোমাদের মাইন্ডটাকে কতটুকু আমি ঘুরাইতে পারছি। তো এখন এটা রাত্রে করা, এই সময় করার আমার আরেকটা কারণ হচ্ছে যে এখন তোমরা সবাই যায় ঘুমাইবা, এবং ঘুমের মধ্যে ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত তোমরা এটা নিয়ে একটু কল্পনা করবা নিজের ব্রেনটে। ওই যে আমরা ঘুমিয়ে যাওয়ার সময় অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই, তো আজকে ঘুমানোর সময় তোমাদের ভাবনার একটা সাবজেক্ট, একটা বিষয় হচ্ছে যে এই বিষয় কি কি বললাম, এগুলা তুমি একটু চিন্তা ভাবনা করবা, এবং তুমি আজকের মধ্যে তোমার ব্রেনটাকে তুমি সেট আপ করবা, ঠিক করবা যে তোমার কি করা উচিত, কিভাবে তোমার জীবনের লেখাপড়া সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কথা বুঝে গেছে?